এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে সূত্রটা আছে এই দুটো সূত্র নিয়ে একটু আলোচনা করব। কারণ এই সূত্র থেকে আমাদের মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায় যে বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে কোশ্চেনটা চলে আসে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো যে ইকে, এখন ইকে মানে কি? ইকে মানে হলো গতিশক্তি। তো আমরা কিন্তু জানি যে এইখানে যে কলামটা আছে এই কলামে যারা আছে তারা সাধারণত কি নিয়ে আলোচনা করে? রৈখিক গতি নিয়ে আলোচনা করে। তার মানে এইখানে যেগুলো আছে সেগুলো রৈখিক গতির জন্য, এই কলামে যেটা আছে সেটা কিসের জন্য? আমাদের কৌণিক গতির জন্য। তাহলে মনে রাখবো, কখনো যদি কোনো প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে কৌণিক গতির ক্ষেত্রে গতিশক্তি বের করো, তাহলে সূত্র হবে কি? গতিশক্তি ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখানে এম কি জিনিস? এম মানে হলো ভর, বেগ, ভি মানে কি? ভি মানে হলো বেগ। আবার এটার সাথে সমতুল্য যদি কোনো কোনো কোশ্চেনে উল্লেখ করে দেয় যে কোনো একটা বস্তু কোনো কৌণিক গতিতে চলতেছে, সেক্ষেত্রে যদি বের করতে বলে যে সেক্ষেত্রে গতিশক্তি কত, অর্থাৎ কৌণিক গতিশক্তি কত, তাহলে বলতে হবে যে কৌণিক গতিশক্তি ইকে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। এখানে আই মানে কি? আই মানে হলো জড়তার ভ্রামক, ওমেগা মানে কি? কৌণিক গতি। তো এই দুটো নিয়ে আরেকটা ইনফরমেশন তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ ওই ইনফরমেশন নিয়ে মিলে মাঝে মধ্যে কোশ্চেনটা চলে আসে। সো কোনো একটা বলকে বা কোনো একটা ফুটবল বা কোনো একটা গোলাকার বস্তুকে তুমি যদি মাটিতে কি করো, তুমি ছেড়ে দাও, তাহলে বস্তুটা কি হয়? বস্তুটা ঘুরতে 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 কিন্তু সামনের দিকে যায়। তাহলে মনে রাখবা যে গতিশীল কোনো গোলাকার কোনো বস্তুকে যদি আমরা সামনের দিকে নিক্ষেপ করি বা সামনের দিকে ছুড়ে দিই, তাহলে সেখানে দুইটা গতি ঘটে। একটা হলো যে বস্তুটা ঘুরতে থাকে, নিজ অক্ষ বরাবর কি থাকে? ঘুরতে থাকে। তো এই যে ঘুরতেছে এটাকে বলা হয় কি? কৌণিক গতি। আবার ঘোরার সাথে সাথে কি হচ্ছে? সে সামনের দিকে যাচ্ছে। এই যে সামনের দিকে যাচ্ছে এটাকে বলা হয় রৈখিক গতি। তার মানে কোনো একটা গোলাকার সিলিন্ডার বা গোলাকার কোনো বস্তুকে যদি সামনের দিকে আমরা নিক্ষেপ করি, তাহলে এখানে দুইটা গতি কাজ করে। একটা হলো সে নিজের দিকে ঘুরতেছে, মানে কি? সেটা হলো আমাদের কি? কৌণিক গতি। এবং ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে, তাহলে সামনের দিকে যাচ্ছে সেটাকে বলা হয় কি? রৈখিক গতি। সো কোনো একটা বস্তুকে যদি আমরা সামনের দিকে নিক্ষেপ করি, গোলাকার বস্তু বা সিলিন্ডার, তাহলে সেখানে যে মোট যে গতিশক্তি থাকবে, এই মোট গতিশক্তিটা কি হবে? সেটা রৈখিক গতির শক্তি এবং কৌণিক গতির শক্তির সমষ্টিটাই হবে মোট গতিশক্তি। এটা একটু আমাদের মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, কোনো একটা বস্তুকে অর্থাৎ গোলাকার বস্তুকে বা সিলিন্ডারকে যদি আমরা নিক্ষেপ করি সমতল বরাবর, তাহলে সেখানে দুইটা গতি, অর্থাৎ সেখানে যে গতিশক্তিটা থাকবে সেই গতিশক্তির মেনলি দুইটা অংশ থাকবে। একটা অংশ হলো কৌণিক গতিশক্তি থাকবে, আরেকটা অংশ কি থাকবে? রৈখিক গতিশক্তি। অর্থাৎ কৌণিক এবং রৈখিক এই দুইটা গতিশক্তিকে যদি আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে যে গোলাকার যে বস্তু আছে তার আমরা মোট গতিশক্তিটা বের করতে পারবো। এটা একটু মনে রাখবো। তারপর দেখো গতিশক্তি অর্থাৎ কৌণিক গতিশক্তির ক্ষেত্রে এবং রৈখিক গতিশক্তিতে আরেকটা সূত্র আছে। তাহলে রৈখিক গতিশক্তির ক্ষেত্রে যে ইকে সমান সমান কারাটি পি স্কয়ার বাই 2m। এখানে পি কি জিনিস? পি মানে হলো ভরবেগ। কোন ভরবেগ? রৈখিক ভরবেগ। এবং এম মানে কি? এম মানে হলো ভর। আবার কখনো যদি বলে দেয় কৌণিক গতিশক্তির ক্ষেত্রে আবার ইকে সমান সমান একটা সূত্র কি? ইকে সমান সমান এল স্কয়ার বাই 2i। এখানে এল কি জিনিস? এল মানে কিন্তু আমরা পড়ে আসছি, এল মানে কি? কৌণিক ভরবেগ। এবং এখানে আই মানে কি? আই মানে হলো জড়তার ভ্রামক। তাহলে এই সূত্রটা একটু মনে রাখবো। সো এখন আমরা এই যে সূত্র দুটো শিখলাম, এই দুইটা সূত্র দিয়ে একটা গাণিতিক সমস্যা কয়েকটা সলভ করার মাধ্যমে এই সূত্রের মেন যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা বুঝে নেব। তাহলে দেখো, প্রথমে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করি। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনটাকে একটু পড়ি। কোশ্চেনে দেওয়া আছে যে একটি সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে কত? 0.2 মিটার। তো সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কয়ার। সিলিন্ডারটি যখন 2 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গড়াতে থাকে, তখন সিলিন্ডারটির মোট গতিশক্তি কত? এটা আমাদের বের করতে বলছে। তো এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের যেটা কাজ হবে যে এখানে আগে ডাটাগুলো লিখে নিই। এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা এখানে লিখে নিই। তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি? যে সিলিন্ডারের ভর। তাহলে সিলিন্ডারের ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি ভরকে প্রকাশ করে এম দ্বারা। এখানে এম এর মানটা দেওয়া আছে। এম এর মানটা কত দেওয়া আছে আমাদের? 50 কেজি। ওকে, ফাইন। তারপর আমাদের দেওয়া আছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে? ব্যাসার্ধকে প্রকাশ করে আর দ্বারা। তার মানে এখানে আমাদের আছে আর এর মান। আর এর মান কত দেওয়া আছে? 0.2 মিটার। তারপর দেওয়া আছে কি? জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করে? আমরা পড়ে আসছি জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করে, বড় হাতের আই দ্বারা প্রকাশ করে। এটা আমাদের কত দেওয়া আছে? 1 কেজি মিটার স্কয়ার। তারপর আমাদের দেওয়া আছে কি? বেগ দেওয়া আছে, অর্থাৎ রৈখিক বেগটা দেওয়া। তাহলে রৈখিক বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করে। ভিটা দেওয়া আছে কত আমাদের? 2 মিটার পার সেকেন্ড। সো আমাদের বের করতে বলছে যে মোট গতিশক্তি।
অর্থাৎ মোট গতিশক্তিটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা কিন্তু একটু আগে তথ্য পড়ে আসলাম, কি তথ্য পড়ে আসলাম, যেহেতু সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তার মানে সিলিন্ডারটি ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে। তো যখন সে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে তখন তার মোট যে গতিশক্তি এটা দুইটা অংশে বিভক্ত এবং দুইটা অংশের সমষ্টি হবে। কি হবে, যেটা আমাদের এই যে রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তির সমষ্টিটাই হবে মোট গতিশক্তি, তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি, তাহলে ওই তথ্য অনুযায়ী আমরা যে তথ্যটা জানি যে কোনো একটা গোলাকার বস্তু যদি সামনের দিকে যেতে থাকে তাহলে দুইটা ঘুরতে ঘুরতে সামনে যায়, যেহেতু নিজ অক্ষ বরাবর ঘুরে তাহলে সেটা যেহেতু নিজ অক্ষ বরাবর ঘুরে সেটা হলো কৌণিক গতি, আর যেহেতু ঘুরতে ঘুরতে সামনের দিকে যায় অর্থাৎ সামনের দিকে যায় সেটা হলো রৈখিক গতি। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি যে মোট গতিশক্তি কি হবে, মোট গতিশক্তি সমান সমান কি হবে, হবে হলো আমাদের যে রৈখিক গতিশক্তি প্লাস কি হবে আমাদের কৌণিক গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি এই মোট গতিশক্তিটা কি হবে, রৈখিক গতিশক্তি এবং কৌণিক গতিশক্তির সমষ্টির সমান। তাহলে এখন কথা হলো যে আমরা যে কিন্তু জানি যে রৈখিক গতিশক্তির ক্ষেত্রে একটা সূত্র পড়ে আসলাম কি, যে রৈখিক গতির ক্ষেত্রে সূত্র পড়ে আসলাম কি, যে ইকে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে রৈখিক গতিশক্তির জন্য সূত্র ফেলতে পারবো কি, যে হাফ এম ভি স্কয়ার প্লাস, তারপর দেখো কৌণিক গতিশক্তির জন্য আমরা একটা সূত্র পড়ে আসছে কি, যে কৌণিক গতিশক্তির জন্য সূত্র পড়ে আসছে ইকে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখানে লিখে ফেলতে পারবো কি, যে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে দেখো এখন আমরা যখন মানগুলোকে বসাই দিই তাহলে এখানে আমরা দেখো এখানে আমাদের হাফটা থাকলো, সমস্যা নাই। এম এর মানটা কত, এম এর মানটা দেওয়া আছে কত 50, 50টা বসালাম, গুণন বেগ ভির মানটা দেওয়া আছে কত 2, তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস হাফ, তারপর আই মানে কি, আই মানে কিন্তু আমরা পড়ে আসছে কি জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামকের মান দেওয়া আছে কত 1 গুণন, এখন ওমেগার মান কিন্তু এখানে দেওয়া নাই, যেহেতু ওমেগার মান দেওয়া নাই কিন্তু এখানে যেহেতু আমাদের যে রৈখিক যে বেগ সেটা দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা আগে একটা সূত্র পড়ে আসছি, কি সূত্র পড়ে আসছি, যে রৈখিক বেগ ভি সমান সমান ওমেগা আর, এটা পড়ে আসছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ওমেগা সমান সমান কি লিখতে পারি ভি বাই আর। তাহলে এখানে আমরা এই ওমেগা সমান সমান কি লিখতে পারবো, যে ভি বাই আর তার উপর কত স্কয়ার। তাহলে এখান থেকে এখানে কত হচ্ছে, যে 1/2 গুণন 50 গুণন কত হচ্ছে, যে 4 প্লাস হাফ গুণন 1। আর এখানে মান যদি বসাই ভি মানটা কত দেওয়া আছে, ভি মান দেওয়া আছে 2, 2টা বসালাম, আর এর মানটা দেওয়া আছে কত 0.2 তার উপর কত স্কয়ার। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে দেখবা যে আমাদের মোট যে গতিশক্তি, সেই মোট গতিশক্তি আমাদের কি আসবে, মোট গতিশক্তি অর্থাৎ এই সম্পর্কটা যদি হিসাব করি তাহলে আমাদের মোট গতিশক্তি বের হবে 150 জুল। কেন জুল, যেহেতু সবগুলো এস এককে আছে আর শক্তির একক যেহেতু জুল, এই জন্য এই গতিশক্তির এককটা কত হবে জুল। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে। তাহলে অঙ্কটা শেষ করার আগে আরেকটা খালি তথ্যটা আবার তোমাদের একটু রিকল করে দিবে, একটা মনে রাখার চেষ্টা করবা যে কোনো একটা বস্তু যদি গোলাকার বস্তু বা সিলিন্ডার বস্তু যদি চলতে থাকে সামনের দিকে তাহলে সে কি করবে, ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে, যেহেতু ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে যেহেতু তার মোট গতিশক্তিটা হবে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তির সমষ্টির সমান। এই তথ্যটা মনে থাকলেই তুমি এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবা। সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। তাহলে কোশ্চেনটা একটু আগে পড়ে নিই। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, কোশ্চেনে দেওয়া আছে যে 5 কেজি ভরের একটি দৃঢ় বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 0.5 মিটার দূরে 5 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক দ্রুতিতে ঘুরছে। সো বলছে ঘূর্ণন গতিশক্তি কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে বা প্রদত্ত কোশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে দেওয়া আছে কি 5 কেজি, তাহলে 5 কেজি মানে কত ভর, তাহলে ভরকে কি দ্বারা প্রকাশ করা, এম দ্বারা প্রকাশ করা। এটা কত দেওয়া আছে আমাদের 5 কেজি 1.5 মিটার দূরে, তার মানে কি এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে, আর এর মানটা কত দেওয়া আছে, যে 1.5 মিটার। তারপর আমাদের দেওয়া আছে যে কৌণিক দ্রুতি, তাহলে কৌণিক দ্রুতি মানে কি কৌণিক বেগ, আর কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করা, ওমেগা দ্বারা প্রকাশ করা। ওমেগার মান কত দেওয়া আছে 5 রেডিয়ান পার সেকেন্ড। সো আমাদের বের করতে বলছে ঘূর্ণন গতিশক্তি, অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি ইকে ইকুয়াল টু 5। তাহলে এখন কথা হলো যে ঘূর্ণন গতিশক্তি যেহেতু এখানে বের করতে বলছে তাহলে অবশ্যই এখানে আমাদের ঘূর্ণন গতিশক্তির যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলতে হবে। এখন ঘূর্ণন গতিশক্তি কয়টা সূত্র আছে, দুটো সূত্র আছে। কৌণিক বা ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে দুটো সূত্র কি, একটা হলো ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার, আর একটা হলো ইকে সমান এল স্কয়ার বাই 2i। তাহলে কোন সূত্র ফেলবো, অবশ্যই আমরা প্রথম সূত্র ফেলবো, অর্থাৎ ঘূর্ণন বা কৌণিক গতিশক্তির সূত্র কি, আমরা জানি ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার।
এখন কথা হলো যেখানে হাফটা থাকলো কিন্তু এখানে আয়ের মান কি দেওয়া আছে, আই মানে কি, আই মানে কিন্তু জানি, আই মানে কি জড়তার ভ্রামক, এখানে কিন্তু জড়তার ভ্রামক দেওয়া নেই, যদিও জড়তার ভ্রামক দেওয়া নাই কিন্তু আমরা জড়তার ভ্রামক একটা শুধু জানি কি আই সমান সমান এম আর স্কয়ার, তাহলে আমরা আই সমান সমান কি লিখতে পারি এম আর স্কয়ার গুণন কত ওমেগা স্কয়ার। তাহলে এখন দেখো এখন যদি মানগুলোকে বসে এখন কিন্তু সব মান জানি, কারণ এম এর মানও জানি কত 5 বসালাম, আর এর মানও জানি কত 1.5, তার উপরে কত স্কয়ার গুণন ওমেগার মান কত 5 এবং তার উপরে কত স্কয়ার, তাহলে লিখতে পারি 5 স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে ইকের যে মান সেই ইকের মানটা কত আসবে 140.625, এবং যেহেতু এটা শক্তির একক কি হবে জুল, যেহেতু সবগুলা এই জায়গায় আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানকার আমাদের ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তির মানটা কত আসবে 140.625 জুল, এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। তাহলে কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের এখানে, কোশ্চেনে দেওয়া আছে যে 1000 কেজি ভরের একটি বাস 78125 জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ 145 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো। সো বাসটির ভরবেগটা কত সেই ভরবেগটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য প্রথম যেটা কাজ হবে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে নিই। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে 1000 কেজি ভরের একটি বাস, তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে ভরটা দেওয়া আছে, মানে আমাদের এখানে এম এর মানটা দেওয়া আছে, এম আমাদের কত দেওয়া আছে যে 1000 কেজি। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে কি গতিশক্তি দেওয়া আছে, তাহলে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে ই কে দ্বারা প্রকাশ করে, ই এর মানটা কত আছে 78125 জুল। তো আমাদের বের করতে বলছে কি এখানে ব্যাসার্ধটা দেওয়া, তাহলে ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে, আর এর মান কত আছে 145 মিটার। সো আমাদের বের করতে বলছে কি ভরবেগ, আমাদের বের করতে বলছে ভরবেগ, তাহলে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা কিন্তু পুরো আসছে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের বের করতে বলছে ভরবেগ পি ইকুয়াল টু 4। তাহলে এখন আমরা কোন সূত্র পড়বো? তাহলে দেখো যেহেতু এখানে মিলে আলোচনা করছে আমাদের রৈখিক গতি নিয়ে, তাহলে রৈখিক গতির দেখো একটা সূত্র পড়ছে কি যে ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। তাহলে এই সূত্রটা ফেলবো। কেন এই সূত্র ফেলবো? যেহেতু এখানে পি বের করতে বলছে এবং এখানে আমাদের ভরবেগ পি দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র অবশ্যই এখানে ফেলবো। তাহলে দেখো আমরা যে সূত্র জানি কি জানি যে ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে পি স্কয়ার সমান সমান কি লিখতে পারি যে 2m গুণন ই কে, বা আমরা লিখতে পারি পি সমান সমান এটা ওই পাশে তাহলে কি হবে বর্গমূল হয়ে যাবে কি 2m গুণন ই কে। এখন যদি আমরা মানগুলোকে বসাই 2 থাকলো গুণন m এর মানটা কত 1000 গুণন ই এর মান কত 78125। এখান থেকে যদি হিসাব করি তাহলে পির যে মান সেই পির মান কত আসবে 12500, এবং এপির একক কি যেহেতু ভরবেগ তাহলে ভর এবং বেগ, তাহলে ভরের একক কি কেজি এবং বেগের একক কি মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে আমরা খুব সহজে সলভ করতে পারবো। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে 13 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘূর্ণরত একটি চাকার গতিশক্তি হলো 29 জুল। ঘূর্ণনক্ষের সাপেক্ষে চাকাটির জড়তার ভ্রামক কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা আমরা এখন কিভাবে করবো? তাহলে প্রথম যেটা কাজ হবে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে না। এখানে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে কি আমাদের কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগকে কি দ্বারা প্রকাশ করা ওমেগা দ্বারা প্রকাশ করা, ওমেগার মান কত দেওয়া আছে 13 রেডিয়ান পার সেকেন্ড। তারপর দেওয়া আছে কি চাকার গতিশক্তি দেওয়া আছে তাই না, তাহলে গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ই কে দ্বারা প্রকাশ করা, এটা আমাদের কত দেওয়া আছে কত 29 জুল। তার আমাদের বের করতে বলছে জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা আমরা কিন্তু পুরো আসছে জড়তার ভ্রামককে কি দ্বারা প্রকাশ করা আই দ্বারা প্রকাশ করা, তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু 4। তাহলে কথা হলো যেখানে আমরা কোন সূত্র ফেলবো, যেহেতু এখানে আমাদের কি নিয়ে আলোচনা করছে এখানে আমাদের কৌণিক গতিবেগ নিয়ে আলোচনা করছে, তাহলে কৌণিক গতিবেগের ক্ষেত্রে আমরা ই কে বের করার একটা সূত্র পড়ছে কি ই কে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এই সূত্র ফেলবো আমরা কি ফেলবো যে ই কে সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ওভাবে লিখতে পারি যে ই কে সমান সমান কি লিখতে পারি যে আই ওমেগা স্কয়ার বাই কত 2। তাহলে এখানে আমরা কিসের মান বের করতে হবে আই এর মান বের করতে হলে আমরা আই সমান সমান কি লিখতে পারবো আই সমান সমান আমরা লিখতে পারবো যে 2 ই কে বাই কত ওমেগা স্কয়ার। তাহলে এখন আমরা কি করব এখন আমরা মানগুলোকে বসাই দেব। তাহলে 2 থাকলো ই এর মানটা কত আছে 29, ওমেগার মানটা কত আছে 13 তার উপরে স্কয়ার। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে ই আই এর মানটা চলে আসবে কত যে 0.34, এবং এর একক কি হবে আমরা কিন্তু পুরো জড়তার ভ্রামকের একক কি কেজি মিটার স্কয়ার, তাহলে এর একক কি হবে আমাদের
কেজি মিটার স্কয়ার। এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে খুব সহজে আমরা সলভ করতে পারবো। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে সিলিন্ডারের কৌণিক ভরবেগ 20 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এবং ঘূর্ণন গতিশক্তি 150 জুল হলে জড়তার ভ্রামক কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করবো? তাহলে প্রথম যেটা কাজ হবে, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখে না। তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রথমত কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করে আমরা কিন্তু পরে আসছি। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মানটা দেওয়া আছে। এল কত দেওয়া আছে আমাদের? এল দেওয়া আছে যে 20, এর একক হলো কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। তাহলে ঘূর্ণন গতিশক্তি ইকে এর মানটা দেওয়া আছে কত? ইকে এর মান দেওয়া আছে 150 জুল। আমাদের বলতে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কি দিয়ে প্রকাশ করা? আই দ্বারা প্রকাশ করা। তাহলে আই ইকুয়াল টু হোয়াট? এখন কথা হলো যে এইখানে আমরা কোন সূত্র ফেলবো। এখন আমরা কিন্তু যে কৌণিক গতির জন্য একটা গতিশক্তির সূত্র আমরা দুটো শিখছি। একটা কি শিখছি? একটা হচ্ছে ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার। আর একটা আছে সেটা কি, যে কৌণিক গতিশক্তির জন্য আরেকটা গতিশক্তির সূত্র আছে ইকে সমান এল স্কয়ার বাই 2i। যেহেতু এখানে আমাদের এল দেওয়া আছে, আই বের করতে বলছে, তাহলে আমরা অবশ্যই এই সূত্র ফেলবো। আমরা কি ফেলবো? আমরা জানি যে ঘূর্ণন গতিশক্তি বা কৌণিক গতিশক্তির ইকে সমান কি এল স্কয়ার বাই কত আমাদের 2i। এখান থেকে যদি আই বের করতে বলছে তাহলে আই সমান আমরা কি লিখতে পারবো যে এল স্কয়ার বাই 2 ইকে, অর্থাৎ আইটাকে আমরা এখানে নিয়ে গেলাম, ইকেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন যে মানগুলো বসাই, এল এর মান কত 20 স্কয়ার বাই 2 গুণন ইকের মান কত 150। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই আয়ের যে মান সেটা আসবে কত 1.33। এবং এর একক কি? আমরা পুরো আসছে জড়তার ভ্রামকের একক কি হবে আমাদের? যে কেজি মিটার স্কয়ার। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে আমরা খুব সহজেই সলভ করতে পারবো।